গুরুত্বপূর্ণ নেতাদের দলীয় প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল শক্তি হল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাহেন্দ্রক্ষণ হিসেবে আবির্ভূত হয়েছে। আর মাত্র 3 দিন পরেই অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে বইছে পরিবর্তনের তীব্র জোয়ার। সাধারণ মানুষের মনের কথা এবং বর্তমান রাজনীতির সঠিক গতি প্রকৃতি বুঝতে অনন্য এক ভূমিকা পালন করে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা ন্যাশনালিস্ট রিসার্চ সেল। সংস্থাটির সাম্প্রতিক জরিপ বলছে, আগামী নির্বাচনে বিএনপির কাছে পাত্তাই পাবে না জামায়াত ও অন্য কোনো দল। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই যুগান্তকারী জরিপ প্রকাশ করা হয়। জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে যে দেশে বর্তমানে বিএনপি কার্যত সরকার হয়েই গেছে এমন একটি গণজোয়ার তৈরি হয়েছে। ন্যাশনালিস্ট রিসার্চ সেলের চেয়ারম্যান ডক্টর গাজী মিজানুর রহমানের দূরদর্শী নেতৃত্বে পরিচালিত এই জরিপে দেখা গেছে, সাধারণ মানুষ আগামীর সমৃদ্ধ বাংলাদেশের কাণ্ডারি হিসেবে এককভাবে বিএনপিকেই বেছে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন সাবেক ছাত্র ও 5 জন পিএইচডিধারী গবেষকের সমন্বয়ে পরিচালিত এই বৈজ্ঞানিক জরিপে দেখা গেছে, দেশের 77% উত্তরদাতা বিএনপিকে সরাসরি সমর্থন করছেন, যার বিপরীতে জামায়াতে ইসলামী মাত্র 16%, এনসিপি 3% এবং জাতীয় পার্টি মাত্র 2% সমর্থন পেয়েছে। আসন সংখ্যার পূর্বাভাসে দেখা যাচ্ছে, বিএনপি এককভাবে 220টি আসন পেয়ে বিশাল ব্যবধানে সরকার গঠন করতে যাচ্ছে, যেখানে জামায়াত সহ অন্যান্য দলগুলো ধারে কাছেও নেই। গুরুত্বপূর্ণ নেতাদের দলীয় প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে। এইটা আসলে দরকার, কারণ প্রত্যেক দলের ম্যানিফেস্টো আছে, তাদের কিছু ব্যানার আছে, এটিকেট আছে, পলিসি আছে, এইগুলা তাদের কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। যে সিনিয়র লিডার হবে তাকে অবশ্যই এই বিভিন্ন টাইপের বেসিক কোর্স থাকে, তারপরে পরবর্তীতে আবার আপগ্রেড কোর্স থাকে। এই কোর্সগুলো সম্পন্ন করে তারপরে তাকে নেতৃত্বের দাবি করতে হবে। তাকে সবগুলো প্রাইমারি বিষয়গুলো তাকে জানতে হবে আগে, এই ইত্যাদি। মাঠ পর্যায়ে বিএনপির এই শক্তিশালী অবস্থান এবং জনগণের আকাশচুম্বী আস্থার সামনে জামায়াত কিংবা অন্য কোনো ছোট দল পাত্তাই পাচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রভাবশালী ব্যক্তিত্ব মোহাম্মদ শরীফ হোসেনের সাংগঠনিক দক্ষতা ও মাঠ পর্যায়ের সক্রিয় ভূমিকা এই জরিপটিকে সফল করে তুলেছে, যার মাধ্যমে জনগণের লুকানো মতামত আজ সবার সামনে আসার সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সৈয়দ শামসুদ্দোহা, ডক্টর এস.এম. আলমগীর কবির এবং নাইমের পরিচালক আতিকুল ইসলাম পাঠান সহ গুণী ব্যক্তিবর্গ একমত পোষণ করেছেন যে দেশের এই ক্রান্তি লগ্নে বিএনপি একমাত্র ভরসা। জরিপ প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি আব্দুর রহিম তুহিন, শেখ শাহিনুর রহমান লিপটন, মাহবুবুর রহমান টুটুল, খালেদ মোশাররফ জীবন, হাসান আলী রেজা দোজা, নুরুল আমিন লাবলু, সোহাগ পাঠান, টুটুল, শেখ কামরুজ্জামান নয়ন এবং হেদায়তুল্লাহ আল নোমান সহ আরও অনেকে। জরিপ অনুযায়ী ভোটাররা বেকারত্ব দূর করা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ এবং দক্ষ বিএনপি নেতৃত্বকে বেছে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ডক্টর গাজী মিজানুর রহমান এবং শেখ কামরুজ্জামান নয়নের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে 2026 সালের নির্বাচনে অন্যান্য দলগুলোর অস্তিত্ব সংকটে পড়বে এবং বিএনপি একচ্ছত্র আধিপত্য নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। ন্যাশনালিস্ট রিসার্চ সেল বিশ্বাস করে, আগামীর বাংলাদেশ হবে সাধারণ মানুষের, আর সেই সুন্দর আগামীর পথ চলায় বিএনপির এই অগ্রযাত্রা হবে অবিরাম।